হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে হলো জানুয়ারির 10 তারিখ শুক্রবার, আর এখন বাজে হলো বিকাল 5:19। আজকে সকাল থেকে উঠে কাজে লাগছি। আজকে আমাদের বাসায় একটা ছোট গেট টুগেদারের আয়োজন করছি। আজকের গেট টুগেদারটা আমার এই ডেলিভারির পরে প্রথম গেট টুগেদার যেটা আমি অ্যারেঞ্জ করতেছি। গেট টুগেদার হইলে অনেক ভালো লাগে, সবাই একসাথে হইলে হাসি মজা ঠাট্টা সবার সাথে সবার দেখা হয়। কিন্তু আজকের গেট টুগেদারটা একটু কষ্টের, কারণ আজকে আমরা একটা আমাদের খুব ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড তাদেরকে বিদায় দিব। তারা চলে যাচ্ছে জব নিয়ে অন্য আরেকটা স্টেটে। আজকের গেট টুগেদারটা একটু কষ্টের, বিশেষ করে আমার আরদের জন্য আরো বেশি কষ্টের। আর্দ এখনো বুঝতেছে না, এর জন্য সে এখনো খুশি আছে, কিন্তু যখন সে বুঝবে, যখন সে মিস করা শুরু করবে, তখন তার মনটা অনেক খারাপ থাকবে। বিদেশ বাড়িতে আসলে এরকম ভালোবাসা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার, আনকন্ডিশনাল ভালোবাসা, যেটা আরদের মামার থেকে পায়। এবং আপনারা যারা আমাকে ফলো করেন তারা তো সবাই জানেন যে আমার এই ডেলিভারির সময় তালা ভাই আমাদেরকে কতটা সাহায্য করেছে, আর্টকে দেখাশোনা করেছে। 3 দিন আর্টকে রেখেছে নিজের কাছে, ঘুম পাড়ানো থেকে শুরু করে একটা বাচ্চার সবকিছু। আর আর্ট তো তালা ভাইকে পেলে, মানে তার মামাকে পেলে আমাদেরকে চিনেই না, তাই না আর্ট? জানি না আর কবে দেখা হবে, আবার কবে সবাই মিলে একসাথে আড্ডা দিতে পারবো, গল্প করতে পারবো। যাই হোক, মনটা খুব খারাপ, তারা চলে যাবে। তো আজকে ভাবলাম যে সবাইকে ডাকি আর তাদের পছন্দের মতো, বাঁধনাপু তালহাবার পছন্দ মতো একটু রান্না বান্না করে তাদেরকে খাওয়াই। জানি না আবার কবে রান্না বান্না করে খাওয়াইতে পারবো। সুজন, সবকিছুই ঠিকঠাক মতো হচ্ছে, আমরা যেন এখনো বেবির নামটাই অ্যানাউন্স করি নাই। অনেকে নাম সাজেস্ট করতেছিল, সবাই নাম জিজ্ঞেস করতেছে, আমাদের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে যে যার মতো নামও রেখে দিচ্ছে, যেটা আমাদের খুবই আনন্দের একটা ব্যাপার। সত্যি আপনারা আমাদেরকে এবং আমাদের বাচ্চাদেরকে এত ভালোবাসেন, আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ। মাঝে মাঝে আমি মনে করি আমার এই পুরো জার্নিতে আমি একা ছিলাম না, আপনারাও আমার সাথে ছিলেন। আপনারা আমাকে সাহস দিয়েছেন, সুন্দর সুন্দর কথা দিয়ে আমার জার্নিটাকে অনেক সহজ করে দিয়েছেন। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আর আপনাদের এই ভালোবাসা আমি আসলে কোনো কিছু দিয়েই শোধ করতে পারবো না। আমি আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং অনেক ঋণী আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এই যে সুজনের প্রিন্সেস, সারা দিন সুজন তার মেয়ের সাথে লাগে থাকে। কই লাগে থাকে? হ্যাঁ, আমাকে খাওয়াইতে দেয় না, কোলে নিতে দেয় না, ও সব করে সুজন। কেন তুমি না কোলে না? সব সময় বেশিরভাগ সময় রাখো। আমি ওরে দিনে এক ফোঁটা আমার কোলে দাও না। আড্ডার সময় বসে বেশিরভাগ আমি করতে পারতাম অনেক জিনিস, এখন অত পারে না। বিড়াল দেখবা, বিড়াল সুজন বলে না, বাট সুজন অনেক আদর করে, ছেলেদেরকেও আদর করে, মেয়েকেও আদর করে। আলহামদুলিল্লাহ, আমাদের শুরু থেকে ইচ্ছা ছিল ছেলে বেবি হলে আমার নামের প্রথম অক্ষর দিয়ে নাম হবে, সেরকমটাও হয়েছে। তো মেয়ে হলে আমাদের ইচ্ছা ছিল সুজনের নামের প্রথম অক্ষর দিয়ে নাম হবে। সুজনের নামের প্রথম অক্ষর যেহেতু এস, তো এস দিয়েই হবে। আর সুজনের লাস্ট নামের প্রথম অক্ষর আর দিয়ে, দুর্ভাগ্যবশত আর দিয়ে আমরা কোনো নাম ভালো ওইভাবে পাই নাই যেটা খুব সুন্দর মিনিং হবে। তো আমরা সিদ্ধান্ত নিয়ে এ দিয়ে রেখেছি। তো আমাদের বেবির প্রথম ফার্স্ট নাম হলো সুজনের নামের সাথে মিল, এস দিয়ে, আর লাস্ট নামটা আমার নামের সাথে মিল, এ দিয়ে, এবং তার 2 ভাইজানের নামের সাথেও হালকা পাতলা একটু মিল রেখে তারপরে রেখেছি। বলো তোমার মেয়ের নাম। বলো তুমি, বলো। এই যে হাসতেছি। নাম হচ্ছে গিয়ে শেহের আয়নাজ। শেহের, ও মাই গড, শেহের, 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 ও শেহের। হ্যালো বান্ধবী ললিতা। আমাদের একমাত্র কন্যা সন্তানের নাম শেহের আয়নাজ। শেহের মানে হলো সকালের প্রথম ভাগে যখন সূর্য ওঠে, আর তার কমলা রশ্মিকেই অ্যারাবিক ভাষায় শেহের বলে। আয়নাজও একটা অ্যারাবিক শব্দ যার অর্থ হলো চাঁদের মতো সুন্দর। শেহের আয়নাজ।
খুব ছোট্ট মিনিংফুল দুইটা নাম আমাদের কন্যা সন্তানের জন্য আমরা রেখেছি। সবাই দোয়া করবেন আমাদের ছোট্ট শেহের আয়নাজের জন্য। আজকে সারাদিন অনেক ব্যস্ততায় দিন গেছে, আমি টুকিটাকি একটু আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগ আকারে। তো কথা না বাড়ায় শুরু করি আজকের দিনের ব্লগটা। সকালবেলা ঘুম থেকে উঠার পরেই আমি চেষ্টা করি সবার আগে আমাদের বেডগুলো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। বেডটা যদি একবার গুছানো হয়ে যায় আমার মনে হয় সারা দিনের অনেক কাজই কমে যায়। আর তাছাড়া বেড গুছানো থাকলে মনটাও ভালো থাকে, বেডরুমগুলোও অনেক সুন্দর লাগে দেখতে। আমাদের 5 জন মানুষের 4টা বেড ব্যবহার করা হয়। আমাদের 3টা বেডরুমে 3টা বেড, আর তার সাথে আমার বাবা ছোট্ট একটা বেডে ঘুমায়, সেই বেডটা। সমস্ত বেড গুছাতে গেলে দেখা যায় আমার 1 ঘন্টার উপরে বেশি সময় লেগে যায় মাঝে মাঝে। ঘর গুছিয়ে নাস্তা পানি খেয়ে রান্নাঘরে এসে কাজ শুরু করতে করতে প্রায় 3টা 17 বেজেই গেছে। সুজন গিয়েছিল চাইনিজ মার্কেটে, টুকিটাকি শেষ পর্যন্ত দাওয়াতের দিনও বাজার থেকেই যায়, যেটা দাওয়াতের দিনই গিয়ে শেষ হয় করা। চায়ের সাথে টা হিসেবে বানানোর জন্য কিছু জিনিসপত্র, আর বিরিয়ানির সাথে তৈরি করব বুরহানি। বুরহানিটা না থাকলে না দাওয়াত খাওয়াটা আসলে সেভাবে জমে না। বুরহানি আমি খুব সহজ করে ঘরে থাকা মশলা দিয়েই বানাতে পছন্দ করি, এতে করে আমার কাছে বুরহানির টেস্টটা বেশি ভালো লাগে। পুদিনা পাতা তো ফ্রিজে সবসময় রাখা যায় না, কিছুদিন পরেই নষ্ট হয়ে যায়, তাই আমি বেশি করে ইন্ডিয়ান দোকান থেকে পুদিনা পাতা কিনে এরকম ছোট ছোট আইস ট্রেতে কিউব করে রেখে দেই। এতে করে ঘরে সব সময় পুদিনা পাতার রসটা অ্যাভেলেবল থাকে। তান্দুরি থেকে শুরু করে যে কোনো ড্রিঙ্কসে, চাটনিতে বা এই যে বুরহানি বানানোর জন্য ঘরে অ্যাভেলেবল থাকে। আর বুরহানি তো সুজনের অনেক পছন্দের, তাই দেখা যায় কয়েকদিন পরপরই আমাদের ঘরে বুরহানি বানানো হয়। বাবা স্কুল কেমন ছিল বাবা? He got a new toy. Oh, that's a cute one. আরেকটা বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আসো। ভাইজানের জন্য একটা সারপ্রাইজ রাখছি আমরা সবাই। ইয়া সুন্দর সারপ্রাইজ। ধনেপাতা, মরিচ আর পুদিনা পাতার রসটা আমি একটু ব্লেন্ড করে ভালো করে ছেঁকে রসটা আলাদা করে নিয়েছি। আর আজকে যারাই আমাদের বাসায় আসবে দাওয়াতে, সবাই বুরহানি অনেক পছন্দ করে, আমরা তো করি। এর জন্য 2টা কাপ দই দিয়ে আমি বুরহানি বানাচ্ছি বেশি করে, যাতে সবাই মন ভরে খেতে পারে। কারণ বুরহানি জিনিসটা না আসলে মন ভরে না খেলে ভালো লাগে না, তাই না? যারা বুরহানি পছন্দ করে তারা খুবই পছন্দ করে, আর যারা অপছন্দ করে তারা খুবই অপছন্দ করে, অনেকটা শুটকির ব্যাপারটার মতো হয়ে যায়। তার সাথে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি আর বিট লবণ। বিট লবণ না দিলে বুরহানির আসল টেস্টটাই আসে না। বিট লবণের পরে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া, এইটাও মাস্ট দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি হলো জিরা গুঁড়া। আমি জিরাটা টেলে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু ব্লেন্ড ভালোভাবে হয় না, একদম মিহি, সেজন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি যাতে মুখে জিরা গুঁড়াটা না পড়ে। এখন ভালো করে হ্যান্ড ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে নিব। আমি বুরহানিটা যেহেতু একটু ঠিক পছন্দ করি তাই কোনো পানি মেশাচ্ছি না, তবে পানি মেশালেও বুরহানির টেস্টটা একই থাকবে, শুধু টক মিষ্টির ঝাল ব্যালেন্স করে নিতে হবে। আমি বুরহানি যখন বানাই, মিষ্টি বানাই, এগুলা বানানোর আগে সুজন দাঁড়ায় থাকে কখন সে খাবে। ওই যে গ্লাস নিয়ে এতক্ষণ কিন্তু দাঁড়াই ছিল। কেমন হয়েছে? খুবই মজা হয়েছে। ভাবতেছি আরো একটু চিনি দিবা নাকি? বুরহানির পর্ব শেষ করে আমি বুরহানিটা ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ বুরহানি যত বেশি ঠান্ডা অবস্থায় খাওয়া যায় বুরহানির টেস্টটা ততই বেশি ভালো লাগে এবং শান্তিও লাগে খেয়ে।
চায়ের সাথে আমি ক্র্যাব রেঙ্গুন যে তৈরি করব সেইটারই প্রস্তুতি নিচ্ছি। সমস্ত কিছু গুছিয়ে আমি কাজ করতে পছন্দ করি, এতে করে আমার মনে হয় কাজ আমার সুন্দরভাবে করা হয় এবং আমি একদম এলোমেলো হয়ে যাই না। গরম গরম পাতিল থেকে বিরিয়ানি সার্ভ করার এক মজা, আর ঠান্ডা বিরিয়ানি গরম করে সার্ভ করার আরেক মজা। আজকের বিরিয়ানিটা আমি ভেবেছি একদম গরম গরম পাতিল থেকে নিয়ে সার্ভ করব, তাই বিরিয়ানি রান্নাটা সবার শেষে করছি। বিরিয়ানি রান্না করে ঢেকে রাখলে মিনিমাম 3-4 ঘন্টা এমনিতেই অনেক বেশি গরম থাকে যদি বারবার ঢাকনা খোলা না হয়। মাংসটা এক চুলায় বসিয়ে দিয়েছি, মাংস হচ্ছে, আর এদিকে আমি বিরিয়ানির জন্য পোলাওটাও তৈরি করে নেব। আজকে একটু বেশি করেই বিরিয়ানি রান্না করেছি, কারণ বাসির বিরিয়ানিও খেতে কিন্তু দারুণ লাগে। কি বলছো এখন মাত্র? আমি একজন মেয়ের বাপ, আমি এখন সুপার জলি। মানে কি এটা কি সুপার জলি হলো? বাবা ডেজার্ট আইটেমে আমি মিষ্টি আর শুকনা জর্দা সেমাই করেছিলাম। মিষ্টিটা আগের দিন বানিয়ে রাখলেই পরের দিন খেতে বেশি ভালো লাগে। যেদিন আমি শুধুমাত্র আমাদের জন্য মিষ্টি বানাই সেদিন তো মিষ্টি একদম 100% হয়, আর যেদিন খুব যত্ন করে বানাই সেই দিনই মিষ্টিতে কোনো না কোনো কিছু একটা ভুল হবে। আর এই যে ঝরঝরে জর্দা সেমাই, আমি এই জর্দা সেমাইটা নারিকেল দিয়ে করি, খেতে দারুণ লাগে। সময় বের করে আমাদের দাওয়াত গ্রহণ করে এসেছে, সেইটাই আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার ছিল। তার উপরে গিফট পেলে কার না ভালো লাগে। মেয়েদের পছন্দের মেকআপের আইটেম বাঁধন আপু আমার জন্য নিয়ে এসেছে, খুব সুন্দর সুন্দর কিছু আইটেম ছিল। সবাই একসাথে চা নাস্তা খেয়ে আড্ডা দিয়ে এখন রাতে প্রায় 9টার দিকে আমি ডিনারটা সার্ভ করে দিচ্ছি। বলেছিলাম না পাতিল থেকে ধোয়া ওঠা বিরিয়ানি সার্ভ করব, ঠিক তেমনটাই সার্ভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। বিরিয়ানিটাও অনেক ঝরঝরা হয়েছে। বিরিয়ানির সাথে করেছিলাম ঝাল রোস্ট, আর তার সাথে করেছিলাম চিকেন ডালের কাবাব, আর বোরহানি ছিল। দাওয়াত হোস্ট করা বরাবরই আমার পছন্দের একটা কাজ। আমার খুব ভালো লাগে সবাইকে একসাথে নিয়ে আনন্দ করতে, আড্ডা দিতে। কম খাই বেশি খাই সেইটা ব্যাপার না, একসাথে বসে সবাই শান্তিতে খাবো, এটাই সব থেকে বড় ব্যাপার আমার জন্য সব সময়। সবাই অনেক ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একবার আমাকে হেল্প মি। No. Help me. No help. No help. No help. Hey. Cheating. আর this side push this side. এই দাদাকে হেল্প করো, তুমি দাদাকে হেল্প করো।